এগুলো আস্তে আস্তে বাড়ছে। এটা প্রথম যখন ছিল সহনীয় পর্যায়ে ছিল। বিভিন্ন ডাক্তার আমি দেখাইছি, কিন্তু এটা আমার কাছে তেমন একটা কাজ হয়েছে বলে মনে হয় নাই। সোরিয়াসিস এটি একটি চর্মরোগ, ত্বকের দীর্ঘমেয়াদী সমস্যা এটি। এই রোগে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে, ফলে ত্বকের বিভিন্ন স্থানে মাছের আঁশের মতো খসখসে লাল বা সাদাটে ক্ষত বা ঘা হয়ে ফেটে যেতে পারে। একটা দীর্ঘমেয়াদী চর্মরোগ, শরীরের বিভিন্ন জায়গায় চামড়া আছে, এগুলো হচ্ছে দ্রুত উঠে যায়, খোসা তৈরি হয়। সারা বছর এই রোগের প্রাদুর্ভাব থাকলেও শীতকালে এই রোগের মাত্রা বেড়ে যায়। শীতের সিজনে বাড়ছে আর প্রচুর আকারে দেখা দিচ্ছে। প্রথম আমার এই মাথায়, কপালের উপরে এখান থেকে শুরু হয়েছিল, তারপরে মাথায় খুশকি আকারে দেখা গেছে। সোরিয়াসিস কেন হয়? সোরিয়াসিস ঠিক কী কারণে হয় তা স্পষ্ট করে বলা মুশকিল, তবে জিনগত কারণে এই রোগ হতে পারে। এছাড়া ট্রমা, মানসিক চাপ, অটো ইমিউনিটির কারণ বা ওজন বাড়ার কারণেও এই রোগ হতে পারে। ফ্যামিলিতে রান করে, পরিবারে বাবা মার বা দাদা দাদি নানা নানি ফ্যামিলিতে কারো সোরিয়াসিস ছিল কিনা, এরকম হিস্ট্রি থাকলে আমরা তাহলে এটাকে মিলাতে পারি, কারণ এটা ফ্যামিলিতে রান করে। সোরিয়াসিস কেবল ত্বক নয়, আক্রমণ করতে পারে শরীরের কোনোই, হাঁটু, পেট, পিঠ, মাথা, হাত পায়ে, এমনকি হাত পায়ের নখেও গর্ত কিংবা ক্ষত সৃষ্টি করতে পারে এই রোগ। সেটা মাথায় হতে পারে, সাধারণত মাথায় হয়, বা শরীরের যে কোনো অংশে হতে পারে। জয়েন্টে জয়েন্টে ব্যথা, অনেকগুলো জয়েন্টে জয়েন্টে ব্যথা দেখা যাচ্ছে প্রচণ্ড ব্যথার ওষুধ একটু খেলে কমে, কিন্তু কোনো সময় ব্যথাটা সারে না। সকালবেলা হাত মুট করতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, পা ফেলতে কষ্ট হয়। সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী রোগ এবং এটি সম্পূর্ণরূপে নিরাময় করা যায় না, তবে সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। দীর্ঘমেয়াদী ওষুধ ব্যবহার করলে রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটি ছোঁয়াচে নয়, তবে পারিবারিক ইতিহাস থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে কখনো কখনো সোরিয়াসিস থেকে ত্বকের ক্যান্সারও হতে পারে। একজনের থেকে আরেকজনের হবে, এটা কোনো ওইরকম ইনফেকশাস ডিজিজ না, এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।